বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো সকালবেলা সব কাজকর্ম সেরে ফিরে রান্নার সাল ঢুকে পড়েছি। আর অনেকদিন পরে আজকে রান্নার ব্লগ নিয়ে আসলাম, ছোট্ট একটা ব্লগ নিয়ে। কারণ কয়েকদিন ধরে খুব শরীর খারাপ ছিল, জ্বর ছিল, তার জন্য কি বলতো রান্নার ব্লগ দিতে পারছিলাম না। আর আমার বরমশাই রান্না করছিল, তার জন্য আর কোনো কিছু দিতে পারছিলাম না, কোনো ভিডিও দিতে পারছিলাম না বন্ধুরা। তাই আজকে একটু সোজা হয়ে খারাপ হয়ে দাঁড়াতে পেরেছি, তাই আবার নিয়ে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে রান্না। তা এক সসপ্যান ভাত দেখো হয়ে গেছে আমার, তোমাদের দেখিয়ে দিই। এখনো গরম, দেখো এক সসপ্যান ভাত রান্না হয়ে গেছে। আর আজকে মুখটা প্রচণ্ড মানে জ্বর, মুখে ভালো লাগছে না কিছু, তাই ভাবছি একটু চিকেন কষা করবো। তাই দেখো সব চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা আজকে বানাবো চিকেন কষা। তা তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়েই গেছে বন্ধুরা। আর এখানে কেটে নিয়েছি একটু বড় বড় করে আলু, পেঁয়াজ, টমেটো। এবার এটাকে আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। আর জ্বর মুখে, এখন জ্বর হলে বন্ধুরা মুখটা এতই মানে অরুচি হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না। তাই ভাবলাম একটু ঝাল ঝাল করে দেখি, চিকেন কষা খেয়ে দেখি মুখটা ছাড়ি কিনা। আর তা না হলে তোমরা কমেন্ট করে একটু জানিও কি খেলে জ্বর মুখটা একটুখানি স্বাদ আসবে মুখে। আর এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ। এটাকে আমি পেস্ট করে নেব মিক্সি। বন্ধুরা পেস্ট করে নিই। আমি আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আর দিয়ে দিলাম লবণ। এবার ধুয়ে রাখা চিকেনগুলো বন্ধুরা সব দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে একটু নেড়ে তারপরে আদা রসুনের পেস্টটা করে নেব। আদা রসুনের পেস্টটা করে নিই বন্ধুরা। একটু জল লাগবে।
আদা রসুন পেস্টটা করা হয়ে গেছে, আমি নিয়ে চলে আসলাম। এবার এটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিই, তারপরে আমি এর মধ্যে মশলাটা দেব। এবার এর মধ্যে আমি দেব জিরের গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু গুড়ের বাতাসা। এটাকে এবার আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না চিকেনটার থেকে তেল বেরোচ্ছে। তা তোমাদের সামনে দিয়ে, ক্যামেরার সামনের দিকে একটু এনে দেখাই, দূর থেকে তোমরা বুঝতে পারছো না। চিকেনের কালারটা দারুণ হয়েছে, ফাটাফাটি। তাহলে দেখো বন্ধুরা, চিকেনের কালারটা দেখো, ফাটাফাটি দেখতে হয়েছে কালারটা। এখনো কিন্তু কিছুই হয়নি, শুধু মানে কষানোর পর্ব চলছে। মশলার থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন আমার চিকেন কষানোটা রেডি হয়ে যাবে, তখন আমি জল দেব। তাহলে এখন কষানোটা হোক খুব ভালো করে। তাই তোমাদের কাছ থেকে আমি একটু দেখালাম। আর শুধু কি চিকেন খেলেই দিয়ে ভাত খাওয়া যায় একটা পদ বন্ধুরা? তার জন্য আজকে কি বলতো, দুটো কলমি শাক নিয়ে এসছে বড়মশাই। তাই একটু কলমি শাক, রসুন, একটু বেশি করে রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, সবই মুখের স্বাদের জন্যে। যদি শাকটা ফিরে আসে, তাহলে শাকটা কেটে নিই, সেইভাবে বন্ধুরা আমার চিকেনটা কষানোটা হতে থাকে। তা বন্ধুরা, আমার চিকেনটা কষানো হয়ে গেছে এবং তেলের থেকে মশলাটাও বেরিয়ে গেছে। সরি, বলাটা ভুল হয়ে গেল আমার, মানে মশলার থেকে তেলটাও বেরিয়ে গেছে। তা এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার আমি থালাটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধটা ভালো হয়। এখন আমি চিনিটাকে অফ করে রাখছি বন্ধুরা। আর ওদিকে কলমি শাকটা কেটে নিয়ে আসি, তখন এদিকে বসাবো, দেখাবো তোমাদেরকে। চলো আজকে শাকটা কেটে আনি। তা বন্ধুরা, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, এই দুটো শুকনো লঙ্কা কি বলো তো, দিয়ে দিলাম চিনি। আর তোমাদের আগেই দেখিয়ে গেছি কলমি শাক। দেখো, কলমি শাক কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি।
এখন এটা রসুন দিয়ে একটু বেশি পরিমাণে রসুন দিয়ে ভাজবো। তার জন্য কি বলতো, আমি একটু রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। দেখো, রসুনটাকে পুরো থেতে করে নিয়েছি, খোসা ছাড়িয়ে। রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি শাকটা দেবো। আর এদিকে চিকেনের কি খবর একটু দেখে নিই। চিকেনে আরেকটু আমি ঝোলটাকে সিদ্ধ করব। গ্যাসটা একটু কমিয়ে দিই, কেন বলো তো, তাহলে আলুটা না ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তা রসুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা কলমি শাকগুলো আমি দিয়ে দিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবার শাকটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমার কলমি শাকটা দেখো ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। শাক যতই কাটো না কেন, অ্যাকচুয়ালি শাক হলে ভাজার পরে কি বলতো, একদম কমে অল্প একটু হয়ে যায়। তা বন্ধুরা, কলমি শাক ভাজা দেখো রেডি। একটা থালা নিয়ে নিই, চাপা দিয়ে একটা প্লেট দিয়ে চাপা দিয়েছিলাম। এবার আমি এদিকে চিকেনটা দেখবো কত। চিনিটাকে বন্ধ করে দিই। তা বলতে লবণ হয়েছে নাকি আমি একটু দেখে নিই চেকে। একদম পারফেক্ট। এবার এর মধ্যে আমি গরম মশলা দেব। এই প্যাকেটটার মধ্যে অল্প একটু গরম মশলা আছে, আরেকটা প্যাকেট কাটতে হবে মনে হচ্ছে, দেখি দাদা। তা বন্ধুরা, আরেকটা প্যাকেট বার করে নি গরম মশলা। তো দেখো গরম মশলা নিয়ে চলে এসেছি। ওই প্যাকেটটার মধ্যে মধ্যে অল্প একটু গরম মশলা ছিল, যার জন্য আরেকটা প্যাকেট নিয়ে নিলাম। এটার থেকে অল্প একটু দেবো। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, নামিয়ে নিচ্ছি। তাই তোমাদের কড়াই সমেতই দেখাবো।
তা দেখো বন্ধুরা, এক কড়াই চিকেন একদম লাল লাল ঝাল ঝাল। আর অবশ্যই হচ্ছে খেতে ভালো হবে নিশ্চয়ই। তা খুব সিম্পলের পরেই করেছি, বেশি কিছু তেল মশলা তো ব্যবহার করিনি। তা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও আর আমার কথা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে প্রচুর প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করতে ভুলো না। আর যে যেখান থেকে দেখো একটা করে লাইক করে দিও আর শেয়ার করে দিও। তাহলে এখনকার মতন বন্ধুরা টাটা, বাই বাই।